এসব অভ্যাস ক্রমেই ভয়াবহ ক্ষতি করছে মস্তিষ্কের। মানবদেহের খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ একটি অংশ মস্তিষ্ক। শরীরের যে কোনো অংশে আঘাত বা স্পর্শ সবার আগে অনুধাবন করে মস্তিষ্ক। একই সঙ্গে কথা বলা বা চিন্তা করা থেকে শুরু করে শরীরের যে কোনো অংশের কাজের ক্ষেত্রে সবার আগে যে অংশ কাজ করে সেটি হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কের কার্যক্ষমতা যার যত বেশি, তিনি তত স্বল্প সময়ে মেধাভিত্তিক কাজে এগিয়ে থাকেন। তিনি অল্প সময়ে কাজে সফল হয়ে থাকেন। প্রয়োজন শুধু একটু চর্চার। কিন্তু এমন অনেকেই আছেন যারা নানাভাবে মস্তিষ্কের ক্ষতি করছেন। মস্তিষ্কের ক্ষতি করে এমন কয়েকটি কাজ ও অভ্যাস নিয়েই আজকের ভিডিও। অপর্যাপ্ত ঘুম। আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়। এক্ষেত্রে রাতে নিরবচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে। কিন্তু 7 ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমেনশিয়া, অ্যালঝেইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। সকালের নাস্তা এড়িয়ে যাওয়া। সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে। কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই। এতে যেটা হয়, রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে, কোষগুলো কার্যকারিতা হারায়। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায়। পর্যাপ্ত পানি পান না করা। আমাদের মস্তিষ্কের 75% পানি। তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায়। এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে যেতে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে 2 লিটার পানি খেতেই হবে। অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আছেন এমন কাজ করেন যেখানে সারাদিন বসে থাকতে হয়। আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন। পর্যাপ্ত নড়াচড়া, চলাফেরা বা কায়িক শ্রম করেন না। এতে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে। হেডফোন ব্যবহার। উচ্চ শব্দে জোরে গান শোনা। আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন সেটা 30 মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয়। এবং ভয়ের বিষয় হলো শ্রবণ শক্তির একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না। আর শ্রবণ শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে। একা একা থাকা, সামাজিক না হওয়া। মানুষের সাথে কথা বলা, আড্ডা দেয়া, এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয়। নেতিবাচক চিন্তা ও মানুষ। আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে, আপনাকে দিয়ে কিছুই হবে না, বিশ্বের অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার, আপনি ব্যর্থ, এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে। কেননা নেতিবাচক চিন্তা করার ফলে মানসিক চাপ, হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয়। অন্ধকারে সময় কাটানো। মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না, এমন পরিবেশ মস্তিষ্কের উপর ভীষণ চাপ তৈরি করে। কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর সংস্পর্শ পাওয়া বেশ জরুরি। না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে। খাদ্যাভ্যাস। অতিরিক্ত খাওয়ার অভ্যাস, সেটা স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে। গবেষণা দেখা গিয়েছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনীগুলোয় কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ কমে যায়। এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি লোপ পায়, যার প্রভাবে ডিমেনশিয়া ও আলঝেইমার্স হতে পারে। জাঙ্ক ফুড, ভাজা পোড়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোমল পানীয় ইত্যাদি খেলেও মস্তিষ্ক একই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। অতিরিক্ত স্ক্রিন টাইম। অত্যধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে।
বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্সে, যা বয়ঃসন্ধিকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশু পর্দার সামনে দিনে 7 ঘন্টার বেশি সময় কাটায় তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি, মস্তিষ্কে টিউমারের মতো ক্ষতি হতে পারে। তাই আপনার মস্তিষ্কের মারাত্মক ক্ষতি এড়াতে এসব অভ্যাস এড়িয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।